কাজের মেয়ে আকলিমা চুলের মুঠি ধরে বমিরত অবস্থায় বেসিন থেকে তুলে বাড়ির মালকিন সাবরিনা উত্তেজিত হয়ে বলল, আমার বাড়িতে থেকে এই কুৎসিত পাপ কাজটা করলি? এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। এমন সময় বাড়ির মালিক কায়েস রুম থেকে দৌড়ে এসে আকলিমার গালে কষে এক চর বসিয়ে দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, 1 ঘন্টার মধ্যে ভাগবি। তোর এই পাপিষ্ট শরীরের ছায়া এই বাড়ির চৌকাঠে যেন না পড়ে। আকলিমা কান্না করতে করতে বলল, কই যাব আমি? এই শহরে কাউরেই তো চিনি না আমি। যার সাথে পেট বাঁধাইছিস তার কাছে যা। এই বাড়ির আশেপাশে তোকে দেখলে খবর আছে। দয়া করুন, আমার এইভাবে বাড়ি থেকে তাড়াইয়ে দিবেন না। সাবরিনা কিছুটা স্বাভাবিক হয়ে আকলিমার কাছে জানতে চাইল, সত্যি করে বলতো, তোর এই গর্ভের সন্তানের বাবাকে? কায়েস হুঙ্কার দিয়ে বলল, কি আবার? পাড়ার নুরু, ওর সাথে তো প্রায়ই দেখি হেসে হেসে গল্প করে। আমি ওকে অনেকবার বলেছি ওই নুরুর সাথে হেসে হেসে কথা বলিস না, কিন্তু কে শোনে কার কথা? সাবরিনা আকলিমাকে ধাক্কা দিয়ে মেইন দরজার সামনে ফেলে দিয়ে বলল, যা, তুই তোর নুরুফুরুর কাছে গিয়ে থাক। আস্তে আস্তে উঠে দাঁড়ালো, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেল। কায়েস বলল, যাই হোক, বড় বিপদ থেকে বাঁচা গেল। চলো বেডরুমে চলো। একটা বাড়ির গেটের সামনে বসে আকলিমা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এমন সময় একটা ফ্ল্যাটের বাসিন্দা তাহমিনা খানম বাসার দিকে উঠছিল। গেটের সামনে আকলিমাকে দেখে থমকে দাঁড়ালো। মনে মনে ভাবলো, কি ব্যাপার, এই মেয়ে এখানে বসে কান্না করছে কেন? ভাবতে ভাবতে আকলিমার কাছে আসতেই আকলিমা কিছুটা চমকে উঠে ভয় দাঁড়িয়ে গেল। তাহমিনা খানম জানতে চাইল, তুমি কে, আর এখানে বসে কান্না করছো কেন? আমি আকলিমা, বাসার কাজ করতাম। বাসা থেকে আমারে বাইর কইরা দিছে। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। এখন আমি কই যামু, কই থাকমু, কিছুই কইতে পারি না। তা তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে কেন? তুমি কি চুরি করেছো? না, আমি চোর না, ওনারা আমার সবকিছু চুরি করেছে। তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না। আমার খুব ক্ষুধা লেগেছে, আমারে কয়টা ভাত দিবেন? আকলিমাকে দেখে তাহমিনা খানমের কিছুটা মায়া হলো। চলো আমার বাসায় চলো। আকলিমা কোনো কথা বলল না, চুপচাপ তাহমিনা খানমের সাথে তার বাসার দিকে পা বাড়ালো। পেট ভরে খেয়েছো? খাইছি। এবার বলো তো, যে বাসায় তুমি ছিলে তারা তোমার কাছ থেকে কি চুরি করেছে? আমার জীবনের সবচেয়ে মহামূল্যবান সম্পদটা চুরি করেছে। কিসের সম্পদ? আমার ইজ্জত। কি বলছো তুমি? খালা, আমি এখন গর্ভবতী। কি বলছো তুমি? তা তোমার গর্ভের বাচ্চার বাবাকে? ওই বাড়ির মালিক। কি বলো? ওই বাড়ির মালিক তোমার সর্বনাশ করলো। তুমি বাড়ির মালিকের স্ত্রীর কাছে কিছুই বলনি? না, বলিনি। নীরবে অত্যাচার সহ্য করেছি। মিথ্যা অপবাদ নিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এসেছি। কিন্তু কেন? কারণ আমার মা। তোমার মা কি করেছে? আমার মা কিছুই করেনি। আমি আমার মায়ের জন্যই করেছি। কি করেছো? আমাকে একটু খুলে বলো তো। শুনবেন? তাহলে শুনুন। রাত 3টা বাজে। কায়েস ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হতেই আকলিমার রুম থেকে কান্নার শব্দ ভেসে আসলো। কায়েস আকলিমার রুমের দিকে পা বাড়ালো। আকলিমা বিছানার উপর বসে কান্না করছে। কায়েস আকলিমার পাশে বসতেই আকলিমা চমকে উঠে বলল, ভাইজান, আপনি এত রাইতে আমার রুমে? তোর কান্নার শব্দ শুনে আসলাম। তোর কি হয়েছে? কান্না করছিস কেন? আমার মা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। আপনারে তো আগে কইছি আমারে 50,000 টাকা দিবেন। কায়েস মুচকি হেসে আকলিমার দিকে কামনার চোখে তাকিয়ে বলল, আমিও তো তোকে বলেছি তুই আমাকে একটু সময় দে। আমি যা বলি তুই তাই কর। তোর মায়ের চিকিৎসার টাকার জন্য তোকে চিন্তা করতে হবে না। কিন্তু তুই তো আমার কথায় পাত্তাই দিস না। গরিবের শেষ সম্বল হচ্ছে তার ইজ্জত। আপনি আমার ইজ্জত নষ্ট করেন না। আমি সারা জীবন আপনার বাসায় গোলামি করবো। শুধু আমার মায়ের চিকিৎসার জন্য 50,000 টাকা দিন। তোকে গোলামি করতে হবে না। মাসে মাসে যে বেতন পাস তার চেয়ে আরো ডাবল বেতন তোকে আমি দিব। সাথে 50,000 না, 1,00,000 টাকা তোকে আমি দিব। তুই শুধু আমার কথা মতো আমাকে মাঝে মাঝে একটু সঙ্গ দিবি। একদিকে অসুস্থ মা, অন্যদিকে তার ইজ্জত হারানোর ভয়। সবকিছু ভাবতে ভাবতে টেনশনে অস্থির হয়ে উঠল আকলিমা। চোখে ছলছল পানি। কি করবে কিছুই বুঝতে পারছে না। আকলিমার নীরবতা দেখে কায়েস আকলিমাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করলো। এভাবে প্রায় সাবরিনা বাসায় না থাকলে কায়েস আকলিমার উপর ঝাঁপিয়ে পড়তো। আকলিমা কান্না করত, কিন্তু তার মায়ের চিকিৎসার কথা ভেবে নীরবে চুপচাপ সহ্য করত। ক্ষুধার্ত বাঘের মতো কায়েস আকলিমার শরীরটাকে খাবলে খাবলে খেত। শত কষ্ট বুকে চাপা দিয়ে চুপচাপ থাকা ছাড়া কিছুই করার ছিল না। পরদিন আকলিমা বেসিনে বমি করছে। সাবরিনা রুম থেকে বের হতেই আকলিমাকে বমি করতে দেখে কিছুটা ভাবনার মধ্যে পড়ে গেল। মনে মনে বলল, কি ব্যাপার, কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি আকলিমা বারবার বমি করছে। কোনো সমস্যা না তো? আকলিমা হাত মুখ ধুয়ে তার রুমের দিকে চলে গেল। সাবরিনা আকলিমার রুমের দিকে পা বাড়ালো। সত্যি করে বল, তো সমস্যা কি? না আপা, আমার কোনো সমস্যা না। চল আমার সাথে, মেডিকেলে চল। মেডিকেলের কথা শুনে আকলিমা চমকে উঠে বলল, না না, আমি মেডিকেলে যাব না। কেন মেডিকেলে যাবি না? তুই বারবার বমি করছিস, নিশ্চয়ই তোর শরীরেই কোনো সমস্যা হয়েছে। সত্যি করে বল, কি সমস্যা হয়েছে? আকলিমা কি বলবে বুঝতে পারছে না। সাবরিনা বারবার মেডিকেলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। আকলিমা ভয় শেষে বলতে বাধ্য হলো, আমি গর্ভবতী। কথাটি শুনে সাবরিনা চমকে উঠল। আকলিমার তখন আবার বমি আসলো। দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। তারপর দুজন স্বামী স্ত্রী মিলে আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিল। তোমাকে মারধর করে বের করে দিল, কিন্তু তুমি কোনো প্রতিবাদ করলে না। কারণ ওই কায়েস আমাকে বারবার ভয় দেখিয়েছে। আমি ভয়ে মুখ খুলে সত্য কথাটা বলতে পারিনি। আচ্ছা, কায়েসের স্ত্রীর নাম কি? সাবরিনা। ওরা কি মধ্যবাড্ডায় থাকে? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? তুমি আমার সাথে চলো, আমি ওদের চিনি। কিন্তু কোনো কিন্তু নেই। তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। ওরা যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি
হওয়া প্রয়োজন। তুমি আমার সাথে চলো। আকলিমার হাত ধরে তাহমিনা খানম বাসা থেকে বের হয়ে গেল। কায়েস দরজা খুলতেই চমকে উঠল। তাহমিনা খানম বাসার ভিতরে প্রবেশ করলো। কায়েস হাসি মুখে সালাম দিয়ে বলল, আরে ফুপু, আপনি হঠাৎ আমাদের বাসায়? আসুন আসুন, বাসার ভেতরে আসুন। সাবরিনা, দেখো কে এসেছে। তোমার ফুপু আম্মা এসেছে, তাড়াতাড়ি এদিকে এসো। সাবরিনা দৌড়ে এসে তাহমিনা খানমকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ফুপু? ভালো ছিলাম বলেই আসতে পেরেছি। তোরা তো আর আমার কোনো খোঁজ খবর রাখিস না। আসলেও ব্যবসা নিয়ে খুব ব্যস্ত তো, তাই তোমার খোঁজ খবর নেওয়া হয় না। এসো, বাসার ভেতরে এসো, বসে কথা বলি। সবাই ড্রয়িং রুমের দিকে চলে গেল। সোফায় বসে সাবরিনা বলল, তা ফুপু, হঠাৎ কি মনে করে তুমি আসলে? তোর জামাইকে ব্যবসা করতে 20 লক্ষ টাকা দিয়েছিলাম 2 বছর আগে। তো জামাই কখনো 2 মিনিট ফোন করেও আমার কোনোদিন খোঁজ খবর নেয়নি, তাই আমি একটু নিজেই খোঁজ খবর নিতে আসলাম। কায়েস থতমত খেয়ে বলল, আসলে আমি খুবই ব্যস্ত, তাই খোঁজ খবর নেওয়া হয়নি। তুমি ব্যস্ত বুঝলাম, কিন্তু আমার ভাইয়ের মেয়েও কি ব্যস্ত? ফুপু, আসলে আমাদের ভুল হয়েছে। তোরা দুজন ভুল করতে করতে ভুলের সমুদ্র বানিয়ে ফেলেছিস। তোদের ভুলের শুরু আছে, কিন্তু ভুলের শেষ নেই। তাই তো ফুলের মতো একটা মেয়েকে অপবিত্র বানিয়ে প্রেগনেন্ট করে দিয়েছে, আর তুই যাচাই বাছাই না করে ওকে বাসা থেকে মারধর করে বের করে দিয়েছিস। কথাটি শোনা মাত্র দুজনেই চমকে উঠে দাঁড়িয়ে গেল। সাবরিনা বলল, কি বলছো? আমি যা বলছি সত্য বলছি। আকলিমার গর্ভে তোর স্বামীর সন্তান। কায়েস থতমত খেয়ে বলল, মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তাহমিনা খানম আকলিমা আকলিমা বলে ডাক দিল। আকলিমা বাসার ভেতরে প্রবেশ করলো। তাহমিনা খানমের পাশে দাঁড়াতেই কায়েসের কলিজা যেন শুকিয়ে গেল। সাবরিনা জানতে চাইল, আকলিমা, তুই আমার কাছে সত্যটা কেন বলিসনি? কায়েস কি সত্যি তোর সর্বনাশ করেছে? হ্যাঁ, উনি আমার সর্বনাশ করেছে। সব মিথ্যা কথা, বানোয়াট। সাবরিনা, তুমি এদের কথা বিশ্বাস করো না। ঠিক আছে, আমাদের কথা বিশ্বাস করতে হবে না। তুমি মেডিকেলে চলো, তারপর টেস্ট করলেই প্রমাণ হবে তুমি কি আকলিমার গর্ভের সন্তানের বাবা কিনা। কথাটি শুনে কায়েস ঘাবড়ে গেল। সে বুঝতে পারল সে ধরা খেয়ে গেছে, তাই ন্যাকা কান্না করে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, সাবরিনা এখন কি করবে? সে কি কায়েসকে ক্ষমা করবে? সে কি আকলিমাকে মেনে নিবে নিজের সতীন হিসাবে, নাকি ঘটনা এখান থেকে অন্য কোনো দিকে মোড় নিবে? সেটা জানতে চাইলে অবশ্যই দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।